আচ্ছা দেখেন, আজকে আমরা যেটার উপর ক্লাস করব সেটা হচ্ছে টেক্সট টুল। এই যে এটা হচ্ছে টেক্সট টুল, ঠিক আছে? এর শর্টকাট হচ্ছে টি, শর্টকাট টি। এটা হচ্ছে টেক্সট টুল। এখন দেখেন, টেক্সট টুল নেওয়ার আগে আমাদের দুইটা জিনিস খুব দরকারি, সেটা হচ্ছে ধরেন এটা আপনাদের নাই, ক্যারেক্টার আর হচ্ছে প্যারাগ্রাফ। এই দুইটা জিনিস ধরেন নাই আপনাদের এই মেনুতে। সো উইন্ডো থেকে ক্যারেক্টার সিলেক্ট করবেন, ক্যারেক্টার এখানে ড্র্যাগ করে ছেড়ে দিবেন। সো এটা ক্যারেক্টার প্যানেল, দেন প্যারাগ্রাফ। আচ্ছা, এখন আমরা এগুলা কাজ শিখবো, এগুলো দিয়ে কি করে। আমরা যখন ফন্টের কাজ শিখবো, এগুলো আমাদের দরকার আছে, তাই আমরা এই ক্যারেক্টার আর প্যারাগ্রাফ সবসময় এখানেই রেখে দিব। আচ্ছা ওকে, এবার টেক্সট টুল তো আমরা নিলাম, হরিজন্টাল এটা নিব, ঠিক আছে? হরিজন্টাল এটা নিব, এখানে আমি লিখলাম আচ্ছা, তো এটা কি টেক্সট টুল দিয়ে আমরা একটা টেক্সট লিখতে পারলাম, তাই না? এখন দেখেন, এই টেক্সট টুলটাকে আমরা এখন যদি এডিট করতে চাই, এটার কালার বলেন অথবা এটার ফন্ট চেঞ্জ অথবা ফন্টের স্টাইল চেঞ্জ, এগুলো হচ্ছে আমরা এই ক্যারেক্টার থেকে করব। এটা হচ্ছে ক্যারেক্টার। আপনারা চাইলে এইখানে কাছে এনেও করতে পারেন, এখানে রাইখাও করতে পারেন, আপনাদের ইচ্ছা, ঠিক আছে? আচ্ছা, প্রথমে কি আছে? ক্যারেক্টার। এটা হচ্ছে কি এরিয়াল লেখা, তাই না? তো এরিয়ালটা কি আমাদের হচ্ছে ফন্টের নাম। কোন একটা ফন্টের নাম যদি আমরা যেই রকম ফন্ট চাই সেই ফন্টে আমরা দিতে পারবো। তো এখান থেকে দেখেন, আমি একটা প্রিভিউ, আপনি কার্সরটা নিলে প্রিভিউ চলে আসবে, দেখছেন? সেই ফন্টটা আপনার লাগবে, আপনি সেটা সিলেক্ট করবেন, ঠিক আছে? তো আমি এরিয়াল দিয়ে কাজ দেখাই। এরিয়ালটা সিলেক্ট করলাম, এরপরে দেখেন পাশে আছে কি ফন্ট টাইপ, ফন্ট স্টাইল। সো ফন্ট স্টাইল জিনিসটা কি, এটা এখন বোল্ডে আছে, আমি চাইলে ন্যারো করতে পারি, একটু সরু হয়ে যাবে, ন্যারো ইটালিক করতে পারি, তাহলে সরু এবং বাঁকা হবে। তারপর ন্যারো বোল্ড, বোল্ড কি একটু মোটা হবে, হ্যাঁ চিকন মোটা আর কি যেটাকে বলে। তারপর এই তো, মানে এগুলো দেখলেই বুঝবেন রেগুলার কি, রেগুলার যেই একটা ফন্ট এরিয়া হয় সেটাই নরমাল ফন্ট। ইতালিক দিলে কি পাকা হবে আমার লেখাটা, তাই না? বোল্ড দিলে কি অনেক মোটা হয়ে যাবে, ঠিক আছে? তারপর দেখেন বোল্ড ইতালিক দিলে কি মোটা এবং বাঁকা। তারপর ব্ল্যাক, ব্ল্যাক অনেক বোল্ড টাইপের হয়ে যাচ্ছে, মানে অনেক বেশি বোল্ড। আমরা আপাতত রেগুলার দিয়ে কাজ করি। আচ্ছা, এখন এটা তো আমরা ফন্টও চেঞ্জ করতে পারবো এবং ফন্টের স্টাইলও চেঞ্জ করতে পারবো, পারবো না? কঠিন কিছুই না। আচ্ছা, তারপরে কি আছে? এই যে এটাকে এই যে এটা তো ছোট দেখা যাচ্ছে, আমি চাইলে এটাকে বড়ও করতে পারি। এই প্রথম অপশনটাতে আপনারা এখানে ক্লিক করলেই ফন্টের সাইজ বড় হয়ে যাবে। এখন চাইতেছেন এখানে কি হাইয়েস্ট আছে 72, তাই না? এখন বলতেই পারেন যে ম্যাম এই 72-এর বেশি কি আমি করতে পারবো না? অবশ্যই পারবেন। সেক্ষেত্রে আপনি এখানে যদি আপনি ইয়া করে 100 লিখে দেন, ধরেন 100 লিখলেন, সেটা সাইজ 100 হয়ে যাবে। হ্যাঁ, এছাড়াও আপনি আরেকভাবে চেঞ্জ করতে পারেন, সেটা হচ্ছে এখানে কার্সরটা নিলে যদি ডান দিকে যান তো এটা বাড়তে থাকবে, আবার বাম দিকে গেলে এটা কমতে থাকবে, এই যে। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল, হরাইজন্টালটা কোথায়? হরাইজন্টালটা পাই নাই। আচ্ছা, হরিজন্টাল হচ্ছে আপনি
টেক্সট টুল নিলেই হরিজন্টালটা চলে আসবে। এটাই নরমালি টেক্সট টুল, আমরা সবসময় হরিজন্টালেই লিখি। এক্সেপশনাল আছে, ওইটাকে ভার্টিক্যাল বলে, ওটা আমি দেখাচ্ছি, আগে এটা একটু দেখি। তারপরে কি আছে, আচ্ছা এটা আমরা মোটামুটি 34 করি, বা বেশি ছোট হয়ে গেছে, 36 করি। আচ্ছা এখন দেখেন এরপরে একটা অপশন আছে, সেটা হচ্ছে এইটা এইটা এটা দেখেন কি করবে। এটা দেখেন, এটা হচ্ছে আমাদের দুইটা লাইনের মধ্যে স্পেস যদি আমরা বাড়াইতে চাই সেটা। তো এটার জন্য আমাদের এখন দুইটা লাইন লাগবে, যেহেতু এখানে আমাদের লাইন স্পেস নাই। তো এটা কিন্তু লাইন স্পেস, দেখছেন দুইটাই লেখা। এখানে ধরেন নিলেন, এখানে আমি একটা আরেকটা লাইন লিখি, তাইলে বোঝা যাবে আর কি। জিডি 4 না আপনারা? হ্যাঁ সরি 4। আচ্ছা তারপর দেখেন এখানে আমি এই আইকন দেখলেও কিন্তু বোঝা যায় যে এটা কি লাইন স্পেসের। আপনি এটা অটো আছে, অটো থেকে আপনি চাইতেছেন আরো কমাইতে বা বাড়াইতে, আরো কমাইতে চাইলে যে এটা গায়ের উপর লেখা উঠে যাবে, দেখেন দেখছেন। এটা আবার বাড়ায় দিই, লেখা দূরে চলে যাবে। আমি 72 দিলাম, এরকম হবে। বুঝতেছেন লাইন স্পেসিফিক স্পেসিস? হ্যাঁ এটা ব্যাপারটা বুঝছেন আপনারা যে কি হয়। হ্যাঁ দুইটা লাইনের মধ্যে স্পেস, যেটা আমরা আপাতত এটা অটোই দিয়ে রাখি। অটো দিলাম। এখন দেখেন তারপরে যে অপশনটা আছে এটা লাগবে না, এটা দেখেন আচ্ছা এরপরের অপশনটা হচ্ছে যে আপনি ওয়ার্ডগুলোর মধ্যকার দূরত্ব, ঠিক আছে, আপনি কত দূরত্বে লেখাগুলো দেখতে চান। যেমন আচ্ছা সরি আমি ওয়ার্ড বলে ফেলছি, এটা লেটার হবে আর কি। আচ্ছা প্রত্যেকটা লেটারের মধ্যকার দূরত্ব কতটুকু হবে, যেমন এটা যদি আমি একটু বাড়ায় দিই, দেখছেন লেখাগুলো দূরে সরে যাচ্ছে, ওয়ার্ড সরি লেটারগুলা, অক্ষরগুলো কি একটা আরেকটা থেকে দূরে চলে যাচ্ছে। অনেক সময় এরকম সমস্যা হয়, আমরা দেখা যাচ্ছে কি দূরে সরাচ্ছি কিন্তু এখানে কাজ হচ্ছে না। আপনারা করবেন কি পুরাটা এরকম সিলেক্ট করে নেবেন, বাই চান্স যদি কাজ না হয়। আচ্ছা তো এটা 200 করে দিলাম, দেখছেন কত দূরে দূরে হয়ে গেছে। অনেক সময় এই যে ওয়েলকাম লেখাটা আমরা অনেক বড় করে লিখতে চাই, এটা হয় না? হ্যাঁ তখন কি করবেন, তখন শুধু ওইটুকু সিলেক্ট করেও কিন্তু করা যাবে। তো আমি একটু দেখাই আপনাদের, ধরেন চাইতেছি ওয়েলকাম লেখাটুকু বড় করতে শুধু। সো এইটুকুন ওয়েলকাম লেখাটা বড় সিলেক্ট করে আমি 200 করে দিলাম। হ্যাঁ আপনি চাইলে এটা উপরেও নিতে পারেন, এটা উপরেও শিরোনাম হিসাবে আর কি, যেটাকে বলে উপরে দেওয়া, ওই হিসাবেও দিতে পারেন। এটুকুন ক্লিয়ার? আচ্ছা তো এটা আমি এখন কমাই রাখি, 0তেই নরমালি রাখি। যদি আমি নরমালি রাখতে চাই তাহলে সেটা 0 হবে। আচ্ছা এরপরের অপশনটা হচ্ছে আমরা যদি কোনো লেখাকে মানে লম্বা বা চ্যাপ্টা করতে চাই তাহলে সেটা কিভাবে করব। এই যে এটা দেখেন, এটা যদি আমি বাড়ায় দিই আমার লেখাগুলো লম্বা হয়ে গেছে, দেখছেন। এরকম লিখলে অবশ্য তখন আবার স্পেসটা বাড়ায় দিলে লেখাগুলো এরকম। এটা আবার হয় কি অনেক সময় দেখবেন যে আমি এই ফন্টেই লম্বা লেখা চাচ্ছি, তখন কিন্তু এই জিনিসটা খুব কাজে লাগে, কারণ এই ফন্ট আবার বাইট করা একটু এরকম লম্বা ফন্ট বা মিলতেছে না, অনেক কিছুই হইতে পারে। সো আপনি যদি এই ফন্টেই লেখাগুলো লম্বা চান তো এটা দিয়ে লম্বা করতে পারেন, এটা দিয়ে চ্যাপ্টা করতে পারেন। তো এটা 0 করে দিলে একদমই বেশি শর্ট হয়ে যাবে। তো সবসময় আমরা এটা 100 রাখবো।
তাহলে এটা পারফেক্ট সাইজে থাকবে। আর সেম ভাবে এখন তো এটা আছে, চ্যাপ্টা করতে চাইলে এই যে এটা বাড়ায় দিবেন, চ্যাপ্টা হয়ে যাবে, বুঝছেন? আচ্ছা আপু, এটা কত ছিল এখানে? হুম। আচ্ছা, আপনারটা তো ছিল নরমালি সিলেক্ট হতেছে, কিন্তু আমাদেরটা তো সিলেক্ট করে নিতে হয়। এটা অটো সিলেক্ট হবে কিভাবে? ওই তো সিলেক্ট ওমনা না হইলে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমারও মাঝে মাঝে এখানে সমস্যা হয়। মানে এটা প্রথম থেকেই শুরু হয়েছে আমার। এই যে যেমন আমি এখানে লিখছি ওয়েলকাম টু আওয়ার ক্লাস টু জিডি4, আর সৈকত, প্রত্যেকটা কাজই দেখলাম আপনাকে আমি একটা জিডি। কাজ করতে মানা করছিলাম যে আমি যখন দেখাবো তখন আপনি নিজে কোনো কাজ করবেন না। না না কাজ না না, করতে দিব, ওটার জন্য না। তখন কাজ করবেন, তখন প্রবলেমে পড়লে আমি দেখাবো। কিন্তু আমি দেখানোর সময় আপনি কাজ কেন করতেছেন? এর আগেও কিন্তু এই কথা বলা হয়েছে। না, ওই যে ওই সময় না বললেন যে যদি না হয় তখন এটা সিলেক্ট করে, ওইটা জাস্ট চেক করার জন্য আর কি, আর কিছুই না, আচ্ছা ওটার জন্য। ঠিক আছে, তো এটা আমারও সমস্যা হয়, এটা একটু হইতে পারে ফটোশপের কোনো একটা প্রবলেম। আচ্ছা, তারপরের অপশনগুলো আমরা একটু দেখি। এটা লাগবে না, এরপরের গুলো দেখি। এটা কি? প্রথমটা হচ্ছে টি, দেখেন এটা লেখা আছে কি, এটা হচ্ছে আপনার সবগুলো লেটারকে বোল্ড করে দিবে। দেখেন এটা ক্লিক করলাম, বোল্ড হয়ে গেছে, দেখছেন? এইখানকার অপশনগুলো একটু খেয়াল করে ইউজ করবেন। সেটা হচ্ছে এই যে বোল্ড হইলো, আপনি যদি এই অবস্থায় ইতালিকে ক্লিক করেন তাহলে এটা বোল্ড হয়ে ইতালিক হবে, দেখছেন? সো এটার ইয়াটা হচ্ছে আপনাকে আপনার যেই কাজটা শেষ সেটা প্রথমে ডিসিলেক্ট করে নিতে হবে, যদি ওরকম না চান। এখন দেখেন, এখন ইতালিক দিলাম, সো এটা ইতালিক হবে। আর আপনি যদি এটা ক্লিক করে বাকিগুলো কাজ করেন, সো সবই ইতালিক ইতালিক হইতে থাকবে। তো আমাদের এখন ইতালিক লাগবে না, আমরা এটা উঠাই দিই। এরপরটা দেখেন অল ক্যাপস, এটা কি? সবগুলো বড় হাতের অক্ষর হয়ে যাবে, ঠিক আছে? এই আচ্ছা, সবগুলো বড় হাতের অক্ষর করতে চাইলে ওটা করব। তারপর হচ্ছে উপরে এটা হচ্ছে প্রথম অক্ষরটা বড় হাতের হবে, পরেরগুলো বড় হাতের হবে, কিন্তু প্রথমটা সাইজে বড় হবে। দেখেন, দেখছেন সবই বড় হাতের, কিন্তু সেকেন্ড লেখাগুলো বড় হাতের কিন্তু ছোট থাকবে। ওকে, এরপরে যেটা আছে সেটা অনেক সময় দেখবেন যে আপনারা লেখার পরে ইয়া থাকে, কি বলে এটাকে, উপরে একটু হালকা ব্র্যাকেটে একটা লেখা থাকে, তাই না? একটা ধরেন একটা সেন্টেন্সের উপরে হালকা ব্র্যাকেটে একটা ছোট করে একটা মেসেজ থাকে বা একটা ওয়ার্ড থাকে। তো এটা কিভাবে করে ওইটা হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এই যে এটা, সরি এটা আমি সুপার স্ক্রিপ্টটা সার্ভিস। হ্যাঁ হ্যাঁ সরি, সুপার স্ক্রিপ্ট, হ্যাঁ নিচেরটা সাবস্ক্রিপ্ট। তো সুপার স্ক্রিপ্ট নিয়ে আগেই সুপার স্ক্রিপ্ট সিলেক্ট করা যাবে না, প্রথমে আপনাকে লিখতে হবে। আচ্ছা, শর্টকাট ইয়া টেক্সট টুলের শর্টকাট কি? ওকে, দেন আমি এখানে ধরেন এ দিলাম, এরপরে কি ধরেন সূত্র লিখতে চাই এ স্কয়ার। এখন স্কয়ারটা দিতে চাইলে এই যে আইকন দেখলেও বোঝা যায় যে এটার উপরে লেখাটা হবে, এইটা ক্লিক করে তারপরে আপনি 2 দিবেন, তাইলে হলো কি এই লেখাটা উপরে গেল। বুঝছেন এটুকু সবাই? জি জি। আচ্ছা, সুপার স্ক্রিপ্টে ক্লিক করা অবস্থায় আপনি যদি এখন প্লাস লেখেন, ধরেন প্লাস লিখলাম, এটাও কিন্তু উপরে চলে গেছে। তাহলে আমাকে কি করতে হবে? বারবার ওখান থেকে ক্লিক সরায়া সরায়া কাজ করতে হবে, বুঝছেন? তাইলে আমি এটা উঠায় দিলাম, দেন আমি প্লাস দিলাম, তারপর বি, আবার এখানে যা ক্লিক করে আবার সুপার স্কয়ার, হ্যাঁ, তারপর আবার টিক উঠায় দিতে হবে, নইলে আমার সমান সমানটা নিচে যাবে না। তো এটা প্র্যাকটিস করবেন আপনারা। সমান সমান দিলাম, এখন কি ব্র্যাকেট দিতে হবে, বলেন সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাই না? পাস করছেন অঙ্কে? জি। এই সূত্র পাস করছিলেন অঙ্কে? অঙ্কে পাস বুঝলাম না নাকি? জি জি জি। এটার সূত্র কি? মাইনাস 2ab।
উল্টাপাল্টা সূত্র বললে হবে? a plus b whole square minus 4ab না, এটা আরেকটা আছে a square plus a স্কয়ার প্লাস b, এটা তো এটা যেটা ম্যাম লিখেছে। minus সেটা 2ab আপনি যেটা বলছেন সেটা হচ্ছে a plus b হোল স্কয়ারের সূত্র। তো হ্যাঁ তো সরি a সরি সরি square আমি plus ওইটাতে b চলে গেছি, আমি উল্টাপাল্টা বলে ফেলাইছি। কেন উল্টাপাল্টা বললেন কেন? হ্যাঁ, এই সূত্রগুলো তো মনে থাকা উচিত, এইগুলো তো সব অঙ্কে আমাদের লাগবে। আচ্ছা আছে ঠিক আছে, তারপরে ব্যাপার না, ভুলে যাওয়াটাই স্বাভাবিক, অনেক আগের পড়াশোনা। তারপর এখন দেখেন সব কাজ ডেরিভেটিভ নিয়ে তো। এখন এইটা গেল আমার সুপার স্ক্রিপ্টের কাজ। এখন একটু সাব স্ক্রিপ্টে যাই। এখন দেখেন আবার টেক্সট টুল নিলাম। বলেন অক্সিজেনের সংকেত বলেন। O2 তাহলে এই যে ও লিখলাম, সরি সাবস্ক্রিপ্ট, এটা সাবস্ক্রিপ্ট। ও লিখে সাবস্ক্রিপ্টে ক্লিক করে টু লিখতে হবে আমাকে, তাহলে কি অক্সিজেনের সংকেত হয়ে গেল, তাই না? তো জিনিসগুলো কিভাবে কাজ করে বুঝতে পারছেন? আচ্ছা, নিজের অবশ্য দেখতে হবে। তারপর দেখেন আবার টেক্সট টুল নিলাম, আরেকটা এরকম উদাহরণ দেই। মিস ওয়ার্ল্ডের কথা বলেন। মিস ওয়ার্ল্ড কি বলছিল? বলছিল যে আচ্ছা তাহলে লিখি H2OH। সো আবার এখানে ক্লিক টু করে ক্লিক দেন ও, ঠিক আছে? পারবো না এই জিনিসগুলো আমরা লিখতে? আচ্ছা, আরেকটা জিনিস এখানে স্কিপ হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা কালার চেঞ্জ করি। কালার কেমনে চেঞ্জ করব? ধরেন এই ওয়েলকাম টু এইটুকু আমরা কালার চেঞ্জ করতে চাচ্ছি, কালারে যাব, দিব লাল দিলাম, ঠিক আছে? কঠিন কিছু? একদমই সোজা। কে পারবে না? আমি বলি কে পারবে না? হৃদয় খান পারবে না, কারণ সে কিছুই করে না প্র্যাকটিস, ফাঁকিবাজ। ইব্রাহিম খান কিছু বুঝছেন? হ্যালো ইব্রাহিম খান, শুনতে পাচ্ছেন? জি বুঝছি। সত্যি ভুলবেন না তো? না না, এটা ভুলার কিছুই নেই। বলার কিছু নেই এখানে। হ্যাঁ সেটাই, এত ধরতে পারছেন, এগুলো যারা কম্পিউটারে বেসিক এগুলো এটাই। তো এরপর আর নিচের কিছুই লাগবে না, দেন চলে যাই আমরা নেক্সট স্টেপে। দেন আরেকটা ডকুমেন্ট নেই, একটা ডকুমেন্টে করি আমরা। এরপর আমরা শিখবো হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের জন্য আমাদের এখানে বেশ কিছু লেখা লাগবে, তাই না? আচ্ছা দেখেন, আমরা এখানে কিছু ডামি টেক্সট নিয়ে আসবো। ডামি টেক্সট কি? যে কোনো আপনারা এই ডামি টেক্সট এখান থেকে নিতে পারবেন। লরিয়াম ইপসন, শুনেন সবাই জানেন এটা লরিয়াম ইপসনটা কি জানেন? আচ্ছা, লরিয়াম ইপসনটা হচ্ছে ডামি টেক্সট। মানে হচ্ছে আপনি কোন একটা এই যে এখন টেক্সট গুলো যে আপনি প্র্যাকটিস করবেন, এখন এই কি বসে বসে টেক্সট টাইপ করবেন? কোনো দরকার নেই তো। আপনি এইখানে লরিয়াম ইপসন লিখলে এখানে কিছু ডামি টেক্সট চলে আসে, এবং এগুলো প্র্যাকটিসের জন্যই। এই টেক্সটগুলো প্র্যাকটিসের জন্যই, এগুলোর কোনো কপিরাইট নাই। এই স্ক্রিন নাই ম্যাম, এখানে হ্যাঁ স্ক্রিন চলে গেছে, স্ক্রিন নাই। স্ক্রিন দেখা যাচ্ছে এখন? আসতেছে। হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে মাত্র আসছে। ওকে,
এখন আমি যেটা বলি একটু শুনুন। এই যে আপনারা টেক্সট যখন প্র্যাকটিস করবেন বা কোন একটা ডিজাইন করতে গেছেন, ডিজাইন মানে নিজের জন্য আর কি, হ্যাঁ, কিছু একটা লিখতে চাচ্ছেন না। আচ্ছা, যার পাশ থেকে সাউন্ড আসতেছে একটু মিউট করে দেন, তাহলে আর সাউন্ড আসবে না, ক্লিয়ারলি কথা শুনতে পারবেন। আচ্ছা, তারপরে এখন এই টেক্সটগুলো দিয়ে আপনি যদি প্র্যাকটিস করেন, কোনো কপিরাইট নাই এখানে, এইগুলো হাবিজাবি লেখা, এগুলো কোনো মিনিং নাই, ঠিক আছে? এই লেখাগুলো নিয়ে আপনারা প্র্যাকটিসের জন্য ইউজ করতে পারেন। বুঝছেন সবাই? আচ্ছা, তো আমি এটুক ধরেন এইটুক লেখা কপি করলাম, কন্ট্রোল সি দিলে এটা কপি হবে। দেন এখানে আমরা একটা টেক্সট বক্স নিব। টেক্সট বক্স জিনিসটা কি সেটা একটু বলি, যে আপনি একটা বক্সের মধ্যে কতটুকু এরিয়ার মধ্যে আপনি আপনার লেখাটাকে দেখতে চাচ্ছেন, এটাই হচ্ছে টেক্সট বক্স। আচ্ছা, এখানে আমি একটু কথা বলি। টেক্সট বক্স নিতে আপনার এই টেক্সট টুলটা লাগবে। দেন আপনি এই টেক্সট টুল ধরে এরকম একটা টান দিবেন, এরকম ড্র্যাগ করলে ওইটুকুর মধ্যে আপনার লেখাটা চলে আসবে, ঠিক আছে? এখন ওই যে একটু আগে আমি যেটা কপি করছি সেই লেখাটুকু এখানে চলে আসছে, এই যে এই লেখাটা, ঠিক আছে? এখন দেখেন দেখেন আচ্ছা, এখন যারা নাকি পুরানো ভার্সন ইউজ করেন তাদের জন্য একটা কথা বলি, যে এই টেক্সট টুলটা নেওয়ার পরে আপনি যদি এরকম টান দেন, হ্যাঁ, আপনার শুধু টেক্সটের ইয়াটাই আসবে, লেখাগুলো অটোমেটিক আসবে না। সেক্ষেত্রে আপনাকে কন্ট্রোল ভি প্রেস করতে হবে, যারা ওল্ড ভার্সন ইউজ করেন তাদের বলতেছে, ঠিক আছে? জি এখন দেখেন এই লেখাগুলো আমরা এখন কি শিখবো? আমরা হচ্ছে প্যারাগ্রাফ শিখবো। হ্যাঁ, প্যারাগ্রাফে গেলাম। প্যারাগ্রাফ গুলো দেখছেন? এগুলো কি লেখা কোন পাশে থাকবে? এই পাশে, ডান পাশে, না বাম পাশে, নাকি মাঝখানে? এটাই এটা। তো আমরা দেখি ক্লিক করে, এই যে মাঝখানে সেন্টারটা দিলাম, এটা সেন্টারে আসবে। ডান দিকে দিলে ডান দিকে যাবে। তো এরকম এটা দিলে কি পুরাটা এক জায়গায় থাকবে, নিচের এই লেখাগুলো মাঝখানে চলে আসবে। এটাও সেম। আর সবগুলো লেখা আপনি এক সারিতে চাচ্ছেন, ডানে বামে সমান থাকবে, সো এটা এরকম আসবে। এখন এরপরে লাস্টে একটা অপশন দেখেন, হাইফেন আছে। এটা তুলে দিলে এই যে লেখার মাঝখানে হাইফেন আসতো না, এই হাইফেনটা যদি না চান তো এটা ক্লিক করবেন, হাইফেন চলে যাবে, ঠিক আছে? হাইফেন তো সবাই বুঝেন, এটা কি বুঝাইতে হবে কিছু? না, আচ্ছা, ঠিক আছে। তো এই গেল আমার প্যারাগ্রাফে আসলে আর বুঝানোর কিছু নাই, প্যারাগ্রাফে ওরে ওর জায়গায় রেখে দিই। এখন ভার্টিক্যালটা একটু দেখাই। এখানে দেখেন ভার্টিক্যাল একটা ইয়ে আছে, ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুলটা কি? আপনি ধরেন ভার্টিক্যালি কিছু লিখতে চাইছেন, ধরেন এখানে আপনি লেখেন, এটা লেখেন, লেখাগুলো দেখছেন ভার্টিক্যালি আসতেছে, সেইগুলো আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, বুঝছেন ভার্টিক্যালটা কি? তো এটা কি, অনেক সময় লেখা থাকে না এরকম এরকম বড় বড় করে, এরকম এক সাইড দিয়ে এরকম ভার্টিক্যালি কিন্তু অনেক ডিজাইনই দেখবেন লেখা আছে, তাই না? তো এইটাই, এখানে আর কিছু বোঝানোর নাই। যা বুঝাইছি এটা কি সবাই পারবেন? যদি এখন একটা কিছু লিখতে দেই, করতে দেই, পারবেন? কারণ কি এগুলো এখন নিজের দেখতে হবে, তাই না? আমি জাস্ট দেখাইলাম যে কি কি হয়, টেক্সটগুলো কি কি অপশন আছে। এরপরে দেখেন আরেকটা কিছু নেই, আমরা একটা নতুন ডকুমেন্ট নেই, এখান থেকে
আচ্ছা, বলতে পারেন আমাদের লেখাটা রাউন্ড যে কার্ভ হয় সেটা কিভাবে করে সেটা আমরা একটু দেখি। এই যে এই লেখাটা আপনাকে প্রথমে টেক্সট টুল সিলেক্ট করতে হবে। অবশ্যই টেক্সট টুল সিলেক্ট না করলে অপশন বারে আপনি এই অপশনটা পাবেন না। উপরে দেখেন একটা অপশন আছে, দেখছেন? এটা দেখছেন, ক্রিয়েট ওয়ার্ড টেক্সট। এই ওয়ার্ড অপশনটা যদি মানে চান আপনার মেনু বারে আসুক, তো অবশ্যই আপনাকে টেক্সট টুল সিলেক্ট করতে হবে এই এডিটটার জন্য। কিন্তু অন্য টুল যদি সিলেক্ট থাকে এটা আসবে না। আপনি মুভ টুল দিয়ে সিলেক্ট করতেছেন, দেখেন ওই অপশন নাই, তো এটা টেক্সট টুল দিয়ে সিলেক্ট করবেন। তারপর দেখেন টেক্সট টুলের এখানে যদি আমি ক্লিক করি, আমার একটা পপআপ মেনু চলে আসছে। এখানে দেখেন স্টাইল আছে, স্টাইলে কি হয় ক্লিক করি দেখি কি হয়। তো প্রথমে কি আছে, আর্ক, ARC, আর্ক, আর্ক দিলাম। দেখছেন আমার এটা চেঞ্জ হয়েছে, একাই কিন্তু এটা আর্ক হয়ে গেছে, তাই না? সবাই কি ঘুমায় পড়ছে নাকি? না ঘুমাইনি। হ্যাঁ, না ঠিক আছে, না এখনো ঘুমাইনি, এখনো ঘুমান নাই? ঘুমানোর সম্ভাবনা আছে পরে? অবশ্যই রাতে। আচ্ছা, বাকিরা কই? ডিসকানেক্ট হয়ে গেছে নাকি? আচ্ছা, খাইরুল ভাই কই? দেখেন এখন এরপরে যেটা আর্কের পরে দেখেন এই আমার এই নিচের অপশনগুলো কি অ্যাক্টিভ হয়ে গেছে। যখন এটা নরমালে ছিল তখন দেখেন এগুলো অ্যাক্টিভ ছিল না, কারণ কি আর্ক করার পরে এই অপশনগুলো আমার অ্যাক্টিভ হয়ে গেছে। সো এইগুলো যদি আমি এখান থেকে এই আর্কটাকে আমরা এডিট করার জন্য এই বেন্ড অপশনটাকে দেখব। বেন্ড অপশনে ক্লিক করি দেখি কি হয়। সো আমি যদি এটা একটু ডান দিকে নিয়ে যাই, দেখেন ডান দিকে যদি নিয়ে যাই এটা কিন্তু আরো বেশি উপরে উঠে গেছে, তাই না? জি শুনেন, আপনারা এরকম চেঞ্জ করতে চাচ্ছেন কিন্তু চেঞ্জ হচ্ছে না, সাথে সাথে করবেন কি, টেক্সট টুলটা সিলেক্ট করে নেবেন, তাইলে দেখবেন হবে। অনেক সময় এরকম প্রবলেম হইতে পারে। আচ্ছা, ওকে, দেন ছোট ছোট করলে এই যে নিচের দিকে আমার কার্ভটা হবে। তো এরকম পেন্ড অপশনটা আপনারা দেখবেন। আচ্ছা, তারপরে কি অপশন আছে, আর্ক লোয়ার, মানে কি দুই পাশে দেখেন চ্যাপটা হয়ে গেছে, দুই পাশে চ্যাপটা হবে আর হচ্ছে মাঝখানে লেখাগুলো বড় বড় আসবে। সো এইখানে আপনি বেনটা একটু টেনে টুনে দেখতে পারেন আপনি লেখাটা যেভাবে চান। এটা অ্যাকচুয়ালি আমাদের ডিজাইনের ক্ষেত্রে ডিজাইনের উপর ডিপেন্ড করে যে আমি কোন লেখাটা কিরকম করবো, তাই না? এখন সব এমনি আপনারা দেখবেন, আমি জাস্ট এখন আপনাদের দেখাইতেছি যে কি কি করা যায়, এটা একটু দেখে রাখেন, তাইলে দেখবেন যে বুঝতে পারবেন পরবর্তীতে কাজ করার সময় যে আচ্ছা এই কাজ তো করা যায় তাহলে ফটোশপে। জাস্ট এইটাই নিজেরাও একটু ঘেটে দেখুন। কে কে মাউস ক্লিক করতেছে এখন শুনি তো একটু, সৈকত না নাকি জয়ন্ত? না ম্যাম, পরে না 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 না, আমি তো করতেছি না। প্র্যাকটিস পরে, আগে দেখেন। সো আর্ক লোয়ার এটা হয়, আর্ক আপার দেই, আপারে দিলে কি হবে, উপর দিকে ওইটা হবে। উপর থেকে তো এখান থেকে আমরা বেন্ড চেঞ্জ করে দেখতে পারি। ঠিক আছে, এরপরে এগুলো তো লাগে না, এগুলো তবু আপনারা দেখবেন একটু এই কোনটা দিলে কি হচ্ছে, শেল লোয়ার, শেল আপার, এরকম হবে। দেন এক একটা স্টাইল এক একটা। হ্যাঁ, তারপর দেখেন ফ্ল্যাগটা একটু দেখতে পারেন, একটা ঢেউয়ের মতন একটা কার্ভ চলে আসছে, তাই না? জি তো এটাও আপনারা চাইলে একটু কমায় বাড়ায় দেখবেন। তো সবগুলারই আর কি একই অপশন, বুঝছেন? দেখেন আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে আপনি ধরেন এরকম কার্ভ করলেন, এরকম কার্ভও করতে পারেন।
ঠিক আছে? জি ম্যাম। আবার আছে দেখেন ওয়েভ। ওয়েভও অনেকটা ফ্ল্যাগের কাছাকাছি, কিন্তু ওয়েভ দিলে একটা প্রবলেম কি, আর চিন্তা করেন সমুদ্রের ঢেউ এক পাশ থেকে একদম নেমে যায়, কিন্তু এখানে দেখছেন ক্লাস লেখাটা কেমন হয়ে গেছে, মনে হচ্ছে ওইটুকু দেখা যাচ্ছে না। সিটা এর দিকে একটু খেয়াল করেন, এটা যদি ধরেন একটু কমাইলে দেখেন কি হয়, মানে লেখাগুলো কেমন জানি হয়ে যাচ্ছে। সো ফ্ল্যাগটার সাথে কিন্তু এটা পার্থক্য আছে, দেখেন জি ম্যাম। একটা ঢেউয়ের মতন হয়ে আছে কিন্তু এটা, তাই না? জি তো ফ্ল্যাগ আর ওয়েবটা গোলায় ফেলেন। জি ম্যাম। তো এগুলো আপনারা একটু কোথায় দেখবেন কিরকম কি হবে, হরিজন্টাল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, তো আমরা তো দেখলামই কি কি করা যায় একটা ইয়ার মধ্যে, তাই না? জি ম্যাম। তো আমাদের হচ্ছে টেক্সট টুল কিন্তু মোটামুটি শেষ। এখন হচ্ছে আমরা ডিজাইন করব। আমাদের আর কিছু আসলে শেখারও নেই। হ্যাঁ, মানে মোটামুটি একটা ডিজাইনের পর আছে যেটা শেপ শিখবো আমরা, শেপ আমরা নেক্সট ক্লাসে শিখবো। তো আজকে আমি আপনাদের কিছু একটা ডিজাইন করে দেখাবো যে আমরা আসলে এতদিন ধরে কি শিখলাম। আমাদের তো একটা ডিজাইন কিছু একটা বানানো উচিত, তাই না? এতদিন তো আমরা ইমেজের উপর কাজ করছি, কালারের উপর কাজ করছি, কালার সলিড কিভাবে দিতে হয়, গ্রেডিয়েন্ট দিতে হয় কিভাবে, এগুলো সবই দেখছি। জি ম্যাম। তো আজকে আমরা কোন একটা ডিজাইন করব, এটাই। এখন কি ব্রেক দিব? ব্রেক দিয়ে তারপরে ওটা নেই ডিজাইনে দেখাই। আচ্ছা ম্যাম। আচ্ছা, তো আমরা আজকে একটু ডিজাইন করা শিখি। হ্যাঁ, এতদিন ধরে যে যা করলাম, এতদিন কি শিখলাম সবই আমরা একটু দেখি যে একটা কোনো কিছু ডিজাইন করতে পারি নাকি। এতদিন তো শুধু টুলস করলাম। একটা আমি নতুন ডকুমেন্ট নেই, অথবা এটাতেই করা যাবে। আচ্ছা, তো প্রথমে আমি একটা একটা অ্যাড বানাইতে চাচ্ছি, তো দেখি পারি নাকি। তো আমি ব্যাকগ্রাউন্ডে হচ্ছে একটা গ্রেডিয়েন্ট দিব, ঠিক আছে? তো কালারে যাই, অ্যাডজাস্টমেন্টে যাই, গ্রেডিয়েন্টের এখানে ক্লিক করি। দেন এখানে অনেক গ্রেডিয়েন্ট আছে, আমরা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। উপরের এই দুইটা স্লাইডারের এই দুইটা পয়েন্ট হচ্ছে অপাসিটি, আর নিচের এই দুইটা হচ্ছে কালারের। আমি বারবার করে বলতেছি, আপনারা ভুলে যাচ্ছেন। নিচেরটা ক্লিক করলে এই যে কালার লোকেশন এগুলো অ্যাক্টিভ হবে, আর উপরেরটা ক্লিক করলে অপাসিটি লোকেশন এগুলো অ্যাক্টিভ হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমি সকালের ব্যাচে একটা কালার করে সেভ করে রাখছিলাম, তো এটাই আমি একটু দেখাই। এই কালারটা, এটাও গ্রেডিয়েন্ট, আপনারা পারবেন না এটা দিতে? জাস্ট হালকা কফি কালার আর গাঢ় কফি কালার মিক্স, ঠিক আছে? বিকাল 4টা ওকে, 30 মিনিট। এই যে এখান থেকে দুইটা কালার নিয়ে আমি এটা ওকে করে দিলাম। এখন দেখেন, এখন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে, এটা তো লিনিয়ার আছে, তো আমি এটাকে রেডিয়াল করে দিই। রেডিয়াল করে দিলাম। আচ্ছা, গ্রেডিয়েন্টের ক্লাসে আপনাদের এটা বলা হয় নাই, এখন যে কথাটা বলবো এটা একটু খেয়াল করেন। এই যে আমি এটা রেডিয়াল করলাম বা লিনিয়ার যেটাই থাকুক না কেন, দেখেন আমি যখন এই কালারটা করলাম, এই যে এইখান থেকে হালকা থেকে গাঢ়তে আসার মধ্যকার যে অংশটুকু, দেখেন এই জায়গাটা একটু দাগ দাগ দেখা যাচ্ছে, তাই না? একটু দাগের মতন আসছে। আপনি যদি এখানে ডাইথারটা টিক দিয়ে দেন, দেখেন এটা স্মুথ দেখাবে। এখন স্মুথ দেখা যাচ্ছে না? আপনি একটু দেখেন, একটু জুম করে আমি একটু দেখাই। এখন দেখেন আমি যদি এই ডাইথারটা তুলে দেই, দেখেন একটা কাটা কাটা আছে। আপনার কি স্ক্রিনে বুঝতে পারতেছেন? হ্যালো, কালার আমরা একটা একটু হ্যাঁ গোল 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 আসছে। হ্যাঁ মানে গোল গোল আসছে, ঠিক আছে, মানে একটা দাগ আসছে, তাই না?
হ্যাঁ হ্যাঁ এই ডাইসাটা ইয়া করলে এই দাগটা চলে জি। যাবে। আপনারা চাইলে নিজেদের স্ক্রিনে একবার দেখতে পারেন, একটা গ্রেডিয়েন্ট দিয়ে দেখেন সবাই। হয়তো এই স্ক্রিনে অনেকে বুঝতে পারবেন না, ট্রাই করে দেখেন তো, দেখা হইলে বললেন আমাকে। আচ্ছা মানে এই ইয়াটা বুঝেন, স্মুথ হবে দেখবেন ওই ডাইসারটা ক্লিক করলে। পাইছেন? পারছেন? আর কি দেখছেন একটু নিজে? হ্যালো, জি ম্যাম দেখছি। হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ, মানে দেখছি। পার্থক্যটা বুঝছেন? জি ম্যাম একবারে জি না বুঝতে পারছি। হ্যাঁ একদম স্মুথ হয়ে যায় না? সো রাইটারটা ক্লিক করে নেবেন। এই জন্য আমি একটু ভালো করেই দেখতে বললাম যে এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা এখন দেখেন এটা আমি অ্যাঙ্গেলও চেঞ্জ করতে পারি, এগুলো তো আগেই বলছি, জাস্ট রাইটারটাই নতুন। এখন দেখেন এই পপ মেনু থাকা অবস্থাতেই, ঠিক আছে, আপনারা চাইলে আরেকটা কাজও করতে পারেন, সেটা হচ্ছে এই পপ আপ মেনুটা কিন্তু থাকতে হবে গ্রেডিয়েন্টের। এটা আপনারা ডানে বামে দেখছেন নড়াইতে পারতেছেন, দেখছেন? দেখেন আপনি চাইলে এই গ্রেডিয়েন্ট এখান থেকেও দিতে পারেন, তাই না? জি ম্যাম অবশ্যই কিন্তু এটা এই পপ আপ মেনুটা এখানে থাকতে হবে। দেন আমি একটু চাপায় দিলাম, একটু স্কেলটা একটু কমায় দিই, একটু কমায় দিলে কি হয় দেখেন, কমায় দিলে একদম ইয়াই চলে যায়। তো আমি মোটামুটি একটা এরকম রাখি, এরকম একটা শেড থাকুক, ঠিক আছে? আচ্ছা আমার রেডিয়ানটা না আমি কার্সর দিয়ে সরাইতে পারতেছি না। ঠিক আছে, সরাইতে হবে না, আমি পরে আবার দেখাই দেবো, আমি একটু পরেই কাজ করতে দিব, ওই সময় না পারলে আমি আসি। আজকে এটা তো কোনো পরীক্ষা না, শিখতেছেন আপনারা, আমি প্র্যাকটিস করতে মানা করছি, সৈকত যখন করতে বলবো তখন করবেন। ঠিক আছে। এখানে দেখেন, সো আমি এটা দিলাম, দেওয়ার পরে এটা আমি ওকে দিলাম, So, আমার এটা কালার হয়ে গেল। এখন আমি যেহেতু কফি শপের, সো এখানে কিছু একটা লিখি, your favorite। আচ্ছা আমার কথা রিপিট হচ্ছে কেন? মিউট করে দেন। আচ্ছা এখন দেখেন এই যে কালারটা আমি নিলাম, রেড কালার, ভালো লাগতেছে? সৈকত বলেন তো কেমন লাগতেছে? এই ঘুমায় পড়ছে সবাই। ম্যাম রেড কালারটা তৈরি করতেছে রেড কালারটা ভালো লাগতেছে সেটা জিজ্ঞেস করছি। না ম্যাম এই কালারটার উপরে রেড কালার ভালো লাগছে। খুবই ইয়া লাগতেছে না? তো এটার কালারটা আমাদের চেঞ্জ করা উচিত, তো চেঞ্জ করি। হোয়াইট নিয়ে যান না একটু কফি, না একটু কফি কফি কালার দেই। কপি করবেন কালোর মধ্যে এগুলো একটু বেশি ইয়া লাগতেছে। আচ্ছা এটা এটা অনেক সুন্দর ফুটতেছে তাই না? আচ্ছা জি ভালো লাগতেছে তাই না, চোখে লাগতেছে আর কি। আচ্ছা এটার এখন চাচ্ছি একটু শেপটা একটু চেঞ্জ করে দেই। সো আমি চাইতেছি এটা ওয়েব করতে, কি করব? ওয়েব করতে চাচ্ছি, কি করব? তারপর ইতে এই যে টেক্সট টুলে সিলেক্ট করব। হ্যাঁ টেক্সট টুলে সিলেক্ট করলে আমাদের এই ওয়ার্প অপশনটা আসবে, ওয়ার্পে ক্রিয়েট ওয়ার্প টেক্সট। সো এখানে ক্লিক করলাম, দেন স্টাইলে যাব। স্টাইল থেকে এখান থেকে আমি ফ্ল্যাগ ওয়েব বা ফ্ল্যাগটা দেই, যেহেতু ওয়েব দিলে আমার একটু জিনিসটা সি একদম ভিতরে ঢুকে যায় বা এই কর্নারগুলো ভিতরে ঢুকে যায়, এই নিচের সাইডটা বা উপরের সাইডটা, তো আমি এই জন্য এইটা দিলাম। আচ্ছা সো এইটা এইদিকে ঢেউ হয়েছে, আমি যদি চেঞ্জ করতে চাই তো এদিকেও পারবো চেঞ্জ করতে। ঠিক আছে এরকম হইলো, কিন্তু এই ফন্টটা কি ভালো লাগতেছে বলেন তো? নাম অন্য তো ফোন দেন
আচ্ছা, এখানে দেখেন তো আমি এই ইয়াটা দেওয়ার পরে একটা ফন্ট নেই, ফন্টের ডিজাইনটা চেঞ্জ করি। এরকম একটা ফন্ট দেওয়া যায়, কিন্তু রেস্টুরেন্টে কিন্তু এরকমই ফন্ট থাকে, তাই না? এরকমই থাকে এই ধরনের। হ্যালো, হ্যাঁ আচ্ছা এবার একটু এটার সাইজটা আমি চেঞ্জ করি। এটা অনেক কম মনে হচ্ছে আমার কাছে, আর এটা বেশি পাইটা গেছে। আস্তে একটু কিছু দিয়ে আচ্ছা, ও এটা দেই। এখন আবার কার্ভটা আবার বেশি মনে হচ্ছে হয়ে গেছে, তাই না? জি জি তো আমরা চাইলে কিন্তু এডিট করতে পারি। আমি এগুলো কেন করতেছি আপনারা দেখেন, চাইলে কিন্তু আমরা যা খুশি সেটাই করতে পারতেছি, তাই না? বেশি কার্ভ হয়ে গেছে, একটু কমায় দিই। হইলো ইওর ফেভারিট ক্যাপাচিনো। আমার কাছে কেন জানি মনে হইতেছে জিনিসটা আরো বড় করা উচিত। 90 ঠিক আছে। এখন কি খুবই সিম্পল, একটা অ্যাড বানানো আসলে কিছুই না। এখন আমরা একটা পিএনজি লোগোর মতন নিব, জাস্ট এখানে বসাই দিব। দেখুন আর পিসি হ্যাং হয়ে গেছে, একটু ওয়েট করেন। ঠিক আছে, এরপর ক্লাস 7 এখান থেকে আমি একটা লোগো নেই, নিয়ে এই কপিটা এখানে নিয়ে যাব। আপনি চাইলে এই কপিটাকে একটু ছোটও করতে পারেন, কন্ট্রোল টি, একটু ছোট হইল, এতটুকু একটু ছোট করলেন। কঠিন কিছু বলেন তো? না না আচ্ছা, তারপর এখানে কিছু টেক্সট নিতে পারেন। টেক্সট আমার লেখার কোনো প্রয়োজনই নাই, আমি ওই লরিয়াম ইসলামের নিছিলাম না, মনে আছে যেখান থেকে? জি আচ্ছা, তো সেটি আমি জাস্ট টি দিয়ে এখানে একটু এইটুকুর মধ্যে চাচ্ছি, লেখাটা চলে আসছে। মানে লেখাটা বেশি ছোট বড় কমায়নি। স্পেসিফিংটাও অনেক বড়, এটা অটো দিয়ে দেই। তো এটা এই লেখাটা কিন্তু এই কালারে ফুটতেছে না আমাদের, তাই না? এটার কালার চেঞ্জ করে আমি হোয়াইট দিয়ে দিই। আর বেশি পিচি পিচি লাগতেছে, চাইলে একটু বড় করে দেই। হ্যাঁ হ্যাঁ বলেন, কিছু বলছেন? তো 30 এটা ঠিক আছে। দেন আমরা চাইলে কি ফন্টও চেঞ্জ করতে পারি, তাই না? ফন্টটা একটু চেঞ্জ করে দেই। এই ফন্টটা ভালো লাগতেছে, এটা দিলাম। দেন আর কি করা যায় বলেন? ম্যাম ভিডিওটা আটকে রয়েছে, বুঝতেছি কে বুঝে না? স্ক্রিনটা আটকে রয়েছে। ওই সবাই দেখতে পাচ্ছেন নাকি সবারই আটকে আছে? তাহলে আমি স্টপ ইয়া দিয়ে আবার ঢুকবো। না না এখানে দেখা যাচ্ছে তো। তো আমাকে বলতে হবে তো। হ্যালো হ্যাঁ বলেন, দেখতে পাচ্ছেন?
হ্যাঁ দেখেন পাইতেছি। আচ্ছা ঠিক আছে। তো এটার একটু প্যারাগ্রাফটা আমি চেঞ্জ করি, প্যারাগ্রাফ চেঞ্জ করে আমি এটা দিই, ঠিক আছে? জি হাই পেন গুলা ভালো লাগতেছে না, হাই পেনটা উঠাই দিই। তো এখন এখন সুন্দর লাগতেছে, রাইট? জি আচ্ছা, দেন আমি একটা লোগো নিছিলাম, লোগোটা এখানে নেই। আচ্ছা, সো লোগোটা একটু ছোট করি। এখন দেখেন এই লোগোটা এখানে সেট করলাম, আপনারা চাইলে এটা একটু ঘুরায়ও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা, ঠিক আছে? চাইলে একটু কফি লেখাটা এরকম সোজা থাকবে না, একটু চেঞ্জ করি, এই যে হালকা একটু এরকম কফি লেখাটা একটু জাস্ট বাঁকা করে দিলাম। বলেন কেমন হয়েছে, কোন কাজ পারেন না এই জায়গার আমাকে একটু বলেন। সবই পারবো। পারবো না? এরকম একটা অ্যাড যদি আমি না বানাইতে চাই, পারবো না? এই জিনিসগুলো করতে গেছি, আপনি যদি কফি লিখে পিএনজি লেখেন, যে কফি লোগো, এই যে কফি লোগো একটা লিখে পিএনজি লিখবেন, অবশ্যই পিএনজি ফাইল নিতে হবে। আমি যে ফাইলগুলো নিছি এগুলো দেখছেন পিএনজি, ব্যাকগ্রাউন্ড ইমেজ নাই, বুঝছেন? এগুলো আপনারা গুগলেই পাবেন। আচ্ছা, তো আপনারা এখন একটা কিছু আমাকে তাহলে বানায় দেখান। আচ্ছা ম্যাডাম আপনারা এক কাজ করেন, আপনারা নিজেদের মতো করে করতেছেন, আমি একটা কিছু দিব। আপনি দেখেন তাহলে সুবিধা হবে। হ্যাঁ, ওটা তো কালার নিয়ে দেখাবো, মানে এখন একটা কাজ দেই নাকি, যে একটু করে দেখেন, নিজেরা একটা অ্যাড বানান। আচ্ছা আচ্ছা, ক্লাস 7 ম্যাটেরিয়ালস দেখেন আমি দুইটা ফাইল আপলোড দিচ্ছি। ক্লাস ম্যাটেরিয়ালস এ সবাই চলে যান, ক্লাস 7 ম্যাটেরিয়ালস। এখানে দেখেন একটা ফাইল আমি আপলোড দিচ্ছি, পাইছেন সবাই? সবাই পাইছেন? জি ম্যাডাম পাইছি। আচ্ছা, এটা এখন দেখেন কি করতে হবে আমি একটু বলে দেই। স্ক্রিন শেয়ার, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাডাম দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, তো এইখানে দেখেন এই বাইকটা একটা পিএনজি বাইক নিয়ে আসবেন, ব্যাকগ্রাউন্ড একটা গ্রেডিয়েন্ট দিবেন, দেন এই প্রাইস, এই দেখেন ছোট বড় কিভাবে লিখছে, কালার গুলা, তো এরকম একটা কিছু বানায় দেন। এখানে হিরো লোগো পিএনজি লিখলে কিন্তু এরকম লোগো চলে আসবে, পিএনজি বাইক পিএনজি চাইলে এরকম বাইকও চলে আসবে। তো পারবেন না, এখানে কিন্তু না পারার কিছুই নাই, করেন তো একটু দেখান আমাকে করে। আচ্ছা, এটা তিনটা গ্রেডিয়েন্ট, দুইটা কালারের গ্রেডিয়েন্ট দিছেন, ওকে। আর নিচে কি এটা ব্রাশ দিছেন নাকি? এটাও না গ্রেডিয়েন্ট? ওইটা শ্যাডো। আচ্ছা, শ্যাডো মানে শ্যাডোটা কি দিয়ে করছেন, ব্রাশ দিয়ে না? না ওইটা হচ্ছে ড্রপ শ্যাডো অপশন কি ড্রপ শ্যাডো। আচ্ছা ঠিক আছে, খুবই ভালো হয়েছে। শ্যাডোটা আসলে এটা তো বাইকের শুধু শ্যাডো করবে, আপনি তো পুরা মানে কি, এটা পুরো একটা শ্যাডো করে গেছে। শুধু বাইকের শ্যাডো তো একটা জাস্ট একটা লাইন হইতে পারতো। ঠিক আছে, এমনি উপরের ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো লাগছে। প্র্যাকটিক্যাল যেটা হয়। জাহিদুল ইসলাম কই? কিছুই দেখার নাই। আচ্ছা, কে যেন আইডি কার্ড বানাইছিল? জাহিদুল ইসলাম না? ম্যাম দেখাচ্ছি, আমি দেখাচ্ছি, একটু দেখাচ্ছি। আচ্ছা, জাহিদুল ইসলাম মনে আইডি কার্ড বানাইছিল, আপনাদের একটা আইডি কার্ড আমি দেখাই দিই, ঠিক আছে? আচ্ছা, আরেকজন কে জানি দেখাই না, জয়ন্ত করছেন, কাজ করছেন?
ডাকলে কথাও বলে না। আচ্ছা দেখেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা আপনারা কেউ কথা বলেন না কেন? কি সমস্যা সবার? জি ম্যাম দেখা যাচ্ছে। কথা বলেন না কেন? আচ্ছা, খুব বিরক্ত হই যখন আপনারা রেসপন্স না করেন। ডাকতেছি, মানে এদিকে আমার গলা ফেটে যাচ্ছে, অথচ আপনারা আনমিউটই করেন না, কথাই বলেন না। এই যে জয়ন্তকে দেখলাম কতক্ষণ, মানে কেউ কোনো কথা বলেন না, এটা খুবই খারাপ। ম্যাম আমাদের এদিকে কারেন্ট চলে গেছে তো ধরা কিছু কারো কাজ নাই, কারো কাজ নাই। আচ্ছা দেখেন, একটা আইডি কার্ড বানানো খুবই ইজি। আমরা একটা ব্যাকগ্রাউন্ডের এটাকে কালার দেই। না বুঝলে জিজ্ঞাসা করবেন। আচ্ছা একটা সিলেকশন নিলাম, একটা সাদা কালার দিই। আচ্ছা একটা জিনিস ভুল হয়েছে, আমরা পুরাটাই একটা লেয়ারে করতেছি, সো এডিট করতে চাইলেও পারবো না। জি ম্যাম। আমরা নতুন লেয়ারে কাজ করি। সবসময় প্রত্যেকটা অবজেক্ট আমরা চেষ্টা করব সিলেকশন অবজেক্ট এগুলো সবই নতুন লেয়ারে করার। আচ্ছা ওকে, কন্ট্রোল ব্যাক স্পেস। আচ্ছা, তারপর একটা সিলেকশন নেই, এখানে একটু ডিজাইন করি। কি করতেছি বুঝছেন? জি ম্যাম। আচ্ছা এখানেও দেখেন আমি এই শেপটা যে নিছি, এটা কিন্তু পুরা ওই লেয়ারেই হয়ে গেছে, তাই না? জি জি আমি এই লেয়ারটা ইয়া করে দিই, নতুন একটা লেয়ার। আরে সব ডিলিট করলাম। নতুন লেয়ার নিলাম। এটা খেয়াল রেখে কাজ করবেন, লেয়ারে অবশ্যই নজর রাখবেন। আচ্ছা দেখেন, এটা দিলাম। এখন চাইলে আমরা এটাকে কপি করতে পারি, কপি করে নিচে নিতে পারি। সো লেয়ার কপি মানে কন্ট্রোল জে, জি কন্ট্রোল জে দিলাম। এটা লেয়ারটা কপি হইলো, এটাকে আমি এখানে বসাইলাম। ওকে, কন্ট্রোল টি দিলাম। এই ওইসে একটা কার্ডের শেপ আসছে না? জি ম্যাম। আচ্ছা আচ্ছা আমার একটা কোশ্চেন ছিল, এইখানে এই কার্ডটারে রোটেট করা যায় কিভাবে? কি এই যে অ্যালাইনটা নিলাম না, এই অ্যালাইনটাকে রোটেট করা যাবে? রোটেট মানে বিভিন্ন রোটেট বলতে যে কন্ট্রোল টি দিবেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি দিবেন। কন্ট্রোল টি দিলে এই যে রোটেট। হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ, এটা জানা দরকার ছিল একটু, ধন্যবাদ। আচ্ছা এখন দেখেন, যেহেতু এইটা আইডি কার্ড একটা ইমেজ থাকবে, সো আমি একটা ইমেজ এনে বসাই। মডেলটার ইমেজটা একটু নামাই। আমাদের অনেকগুলো ফাইল হয়ে গেছে, এটা কাটি। তো একে নিয়ে যাই ওখানে। কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিলাম, দেন এটাকে ছোট করি।
চাইলে আমরা একটা গোল শেপেও দেখতে পারবো, চাইলে চার কোণাও দেখতে পারবো। পারবো না? পারবো কি না? কিভাবে? আচ্ছা, গোল শেপে দিলে হচ্ছে হলো নতুন লেয়ার নিয়ে তারপরে হচ্ছে ক্রপ করে তো ওইভাবে করতে হবে না? ঠিক আছে, নতুন একটা ইয়া নিলাম, লেয়ার নিলাম, তারপর শেপ যদি আমি শিখাই নাই, কিন্তু শেপ থেকে তো আমরা এগুলো নিতেই পারি। হ্যাঁ, ইলিপস টুল নিলে, তারপর হচ্ছে ইলিপস টুল নিলে ওটার উপরে এই ফটোটার উপরে ঠিক আছে আমরা একটু বড়, হ্যাঁ এতখানি সাইজ নিলাম, তারপরে একটু এটা চাইলে এখানে বসাইতে পারি, তাই না? হ্যাঁ। তো কোনটা উপরে থাকবে? সেই মডেলটা উপরে এটা হচ্ছে থাকবে নাকি শেপটা উপরে থাকবে? আপনার হচ্ছে মডেলটা উপরে থাকবে, শেপটা নিচে যাবে। হ্যাঁ, গুড। তো আমরা এই গোল শেপও নিতে পারি, আবার চাইলে চার কোণা শেপও নিতে পারি, তাই না? চার কোণাটা নিয়ে দেখাই। চার কোণাটা নিলেও সেম এটুকের মধ্যে তারে দেখা যাবে। তাহলে এটুক, ঠিক আছে? চাইলে একটু চেঞ্জ করে দিতে পারি। অবশ্যই এখানে লেয়ার সিলেক্ট করে করে কাজ করবেন। এর উপরে পাঠিয়ে দিলাম, সে ওখানে অল্টার পজিশন চেঞ্জ করতে চাইলে আমরা হচ্ছে কি অল্টার এই মডেলটার অপোজিট একটু কমায় দেখবো যে এইটুকের মধ্যে দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, আমার পজিশন ঠিক আছে। যদি পজিশন চেঞ্জ করতে চাই, তো আমি এখান থেকে এরকম করে চেঞ্জ করে দেখবো যে কোন দিক চাই। তারপর হচ্ছে অল্টার ক্লিক করে লেফট বাটন ক্লিক করে, হ্যাঁ, তো এইটুকের মধ্যে সে মাস্ক হয়ে গেল, ঠিক আছে? তাই না? এখন অপাসিটি কমাই দিলে তো হয়ে যাবে না? আর কি অপাসিটি হইছে তো, আর কি না ওইটা না, ওই যে শেপটা আছে না, ওই শেপ তো হ্যাঁ আইসা পড়ছে তো হয়ে গেছে। আর কি সৈকতের গার্লফ্রেন্ডের নাম ওইখানে লিখে দেওয়া যাবে চাইলে। সৈকতের গার্লফ্রেন্ডের নাম কি? কুলসুম। সৈকত হ্যাভ নো সৈকত হ্যাভ নো গার্লফ্রেন্ড এন্ড দে আর নট কাম টু ফিউচার, তারা আসবেও না ভবিষ্যতে কোনোদিন। আচ্ছা, কুলসুম, তাই না? বুঝছি। এটা ঠিক হলো না। কুলসুম দেখো সো কুলসুম লিখে দিলাম। এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। এরিয়াল যেটা খুশি ওটাই দিই। এইসব নেওয়া যাবে না কিন্তু, এই যেগুলো নেওয়া যাবে না। আচ্ছা, একটু ঝরত গো দিয়ে দেন। ঝরত গো, হ্যাঁ ঝরত গো আবার কি? ওটা বাংলার যে টাইপিং যে টুলসটা, ওটা যে একটু সিগনেচার টাইপের নাম আসছে, তাই না? এরিয়ালি ভালো। এটা একটু সাইজে ছোট করি। আচ্ছা, এই যে অটোমেটিক করার সিস্টেমটা কি কোনো করা যায় না? এই যে আপনি যেভাবে অটোমেটিক করতেছেন, আমাদেরটা তো অটোমেটিক হয় না, আমাদেরটা সিলেক্ট করে করতে হয়। সিলেক্ট করে করতে হয় আমাদেরটা। হ্যাঁ, সিলেক্ট করেই তো করবেন। কি যেমন আপনি যে নেমটা লেখার পর ঠিক আছে, আপনি তো আর এটা হচ্ছে পুরো টোটালি কার্সর দিয়ে সিলেক্ট করেন না, আমাদেরটা সিলেক্ট করে তারপর হচ্ছে কাজ করতে হয়। হ্যাঁ, এই যে সিলেক্ট করেই কাজ করতেছি, ঠিক আছে? দেখেন এখানে খেয়াল করেন, লেয়ারে কাজ করবেন সব সময়। অটো সিলেক্ট অফ থাকবে, অটো সিলেক্ট অফ রেখে দেন এখানে একটা লোগো দেই। ওকে, ওপেন। এই স্কয়ারের লোগোটা দিয়ে দিই। ডান দিকের উপরে স্কয়ারে একটা লোগো দিয়ে দিই। ডান দিকের উপরে আচ্ছা, এটার উপর দেখেন এখানে দিয়ে দেবেন, এখানে থাকুক। ডান দিকে না, এই বাম দিকেই থাকুক, এই মাথার উপরে। আচ্ছা, এখন দেখেন এই যে স্কয়ারের লোগোটা যে দিলাম, এখন এই কালারটা খুব একটা ভালো লাগতেছে না। আমরা চাইলে স্কয়ারের লোগোর কালারটা চেঞ্জ করতে পারবো না? সম্ভব। কেমনে বলেন? কেমনে সম্ভব? কথা বলে না। এই যে ইমন, আপনার কথা আমি শুনতেছি না, একটু জোরে বলেন। হ্যাঁ, গুড। হিউম্যান স্যাচুরেশনে গেলাম। হিউম্যান স্যাচুরেশন আমি চাইতেছি এটা সাদা কালার হোক। দেন লাইটটা বাড়ায় দিলে এটা সাদা হয়ে যাবে।
ম্যাম এটা তো চলে হ্যাঁ। গেছে আর সব তো চলে গেল। এটা সাদা কালার ওইটা করো হচ্ছে এটাকে সাদা ম্যাম করো। এটা হ্যাঁ এখানে কি সিলেক্ট করে নিতে হবে, না, সিলেক্ট করে না। নিতে হবে। বুঝেন নাই, দেখেন কি করছি। এই হিউ স্যাচুরেশন দেওয়ার পরে কি নিচের যতগুলা লেয়ার আছে সব লেয়ারের উপরই সে ইফেক্টটা করছে। ধরেন আমি সাদা না, এটা লাল দিলাম, ধরেন এটা লাল দিলাম, দেখছেন সব কিছুর উপরে ইফেক্টটা পড়তেছে। সো জি ম্যাম মার্কস করে দিলে হবে। হ্যাঁ ক্লিপিং মাস্ক করতে হবে। সো আমি এটা বাড়ায় দেই, এখানে যাই, ক্লিপিং মাস্ক করি, ঠিক আছে। এখন আমাকে হয়তো বলতেই পারেন যে আমি চাইতেছি শুধু এইটুকুন চেঞ্জ হবে, এই স্কয়ারটা চেঞ্জ হবে না। তখন কি করব, দুইটা আলাদা সিলেকশন করে আলাদা লেয়ার নিব, তারপর সেটাকে আলাদা আলাদা ক্লিপিং মাস্ক করব। ক্লিয়ার? জি ওকে। দেন ডান পাশটা খালি খালি লাগতেছে, ওখানে কিছু একটা লিখে দেই। আচ্ছা আমি এই জায়গাটা আলাদা আলাদা কিভাবে নিব? এটা কি পেন টুল দিয়ে কেটে নিতে হবে নাকি? আচ্ছা এই যে যেমন এই যে স্কোয়ারের যে 6 স্কোয়ারটা 9 স্কোয়ারটা আছে না, ওইটা এবং স্কোয়ারের যে লোগোটা ওইটা হচ্ছে আলাদা আলাদা কিভাবে নিব, এটা নিয়ে একটু কোশ্চেন ছিল। আলাদা আলাদা কিভাবে নিবেন মানে এতক্ষণ কি করছেন? ওই যে পাঞ্জাবিটা কিভাবে করছেন? তিনটা পাঞ্জাবির কালার চেঞ্জ করছেন কেন? হ্যাঁ 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 বুঝতে পারছেন? জি জি তো একটা করলে কি আরেকটা ভুলে যেতে হয়? না সবটা একই। ওইটার জন্য এখন কি তারপর আপনারা এখানে বাকি টেক্সট গুলো লিখতেন। কি থাকে? এইজ থাকে, নেম থাকে, ব্লাড গ্রুপ থাকে, তাই না? ধরেন এখানে নেম দিলেন, তো দেখা যাচ্ছে না এখানে নেম, তো তার মানে কি সাদার উপর সাদা কালার, তাই দেখতে পাচ্ছেন না। এটা নীল কালার দিয়ে দেন। নীল কালার চাইলে আপনি এটাও দিতে পারেন। এই যে এই কালারটা সিলেক্ট করে এটা দিলেন আইড্রপার টুল দিয়ে। কঠিন কিছু? নেম যদি এখানে একবার লেখা হয়েছে তারপরে দিল, পারবেন না এখন সব করতে? তারপর কি ব্লাড গ্রুপ এগুলা লেখে না, আর কিছু না লিখলাম, বুঝছেন? আইডি কার্ড হয়েছে? জি ম্যাম পারবেন করতে? ম্যাডাম হ্যাঁ